বাংলাদেশের মাননীয় স্পিকার তার নেতৃত্বে জামাত ইসলামের 4 জন এমপি সহ তারপরে খেলাফত মজলিসের 1 জন এমপি সহ মাননীয় স্পিকার সহ একটা প্রতিনিধি দল তারা ইরানে গিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কখনো হয় নাই। সেই জানাজা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি রহমতুল্লাহ আলাইহির জানাজা। আল্লাহু আকবার বলেন। ইরানের তেহরানে তার জানাজা হবে। অনুমান করা হচ্ছে 2 থেকে 3 কোটি মানুষ এই জানাজায় উপস্থিত হবে। পৃথিবীর প্রায় 90টা মুসলমান দেশ থেকে এখান থেকে মুসলমানেরা আসবে। 90টা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দলের প্রতিনিধি, বড় বড় দায়িত্বশীলেরা এই জানাজায় যাবে। পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজাতে হয়নি। এতগুলো মানুষ আয়াতুল্লাহ খামেনির জানাজায় উপস্থিত হবে, এটাই তার জন্য সৌভাগ্য। পুরো পৃথিবী তার জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা যায় তারা ইমাম হোসেনের উত্তরসূরি। এদেরকে মারিয়ে কোনো লাভ নেই, বরং যাদের মারা হবে তাদের ইজ্জত বাড়ায়া দেবে কে? আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেই। আপনারা শুনে খুশি হবেন, আনন্দিত হবেন। বাংলাদেশের মাননীয় স্পিকার তার নেতৃত্বে জামাত ইসলামের 4 জন এমপি সহ তারপরে খেলাফত মজলিসের 1 জন এমপি সহ মাননীয় স্পিকার সহ একটা প্রতিনিধি দল তারা ইরানে গিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে ধন্যবাদ দেই। মাননীয় স্পিকারের নেতৃত্বে যেই প্রতিনিধি দলে জানাজায় গেছে, এরা শুধু 8 জন যায়নি, বরং আমাদের 18 কোটি জনগণের পক্ষে তারা জানাজায় গিয়েছে। আমরা ভালোবাসা দেখিয়ে দিয়েছি। লাল সবুজের পতাকা নিয়ে তারা সেখানে যাবে, তারা সেই জানাজায় উপস্থিত হবে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় উপস্থিত হবে। আমরা মাননীয় স্পিকার সহ সমস্ত সংসদ সদস্যদের ধন্যবাদ দেই, স্যালুট দেই। তার কারণ আয়াতুল্লাহ আলী খামেনি ছিল গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের সম্পদ। কিন্তু বর্তমানে অনেকে ফতুয়াবাজি করতেছে যে ওরা ছিল শিয়া, ওদের আকীদা ভালো না, ওদের জানাজায় যাওয়ার দরকার কি? আমাদের বাংলাদেশ হলো ফতুয়াবাজির কারখানা। এত ফতুয়া পৃথিবীর কোনো দেশে চলে না। কতক্ষণ না কা ভালো করে বোঝেন, ওরা শিয়া, ওদের আকীদার মধ্যে গলত আছে, এটা আমরা স্বীকার করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে তাদের আকীদা মিল নাই, কিছু পার্থক্য আছে। কিন্তু মনে রাখতে হবে এটা শুধু আকীদার বিষয় নয়, ইসলামী শরীয়তের নীতিমালা বোঝেন। আপনাকে যদি কোনো হিন্দু সহযোগিতা করে, আপনারও মানুষ হিসেবে দায়িত্ব তার বিপদে তার পাশে দাঁড়ানো। আর ও তো মুসলমানের সম্পদ ছিল, তামাম পৃথিবীর মুসলমানদের পক্ষে লড়াই করেছে। আর আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, আপনি বলতেছেন তার জানাজায় যাওয়া জায়েজ নাই, জানাজায় যাওয়া হারাম। এই সমস্ত তথাকথিত ফতুয়াবাদদের কারণে এই বাংলাদেশ ইসলামের 12টা বেজেছে। কথা কর না কে? কার দোষ দেবেন? আমরা হুজুরাই তো এই দেশে ঠিক হতে পারিনি, আমরা ডায়রি টুপিওয়ালারা ঠিক হতে পারিনি। আমরা হুজুরে হুজুরে গুতোগুতি না করে, ফতুয়াবাজি না করে এক জায়গায় যদি হতে পারতাম, অনেক আগে এই বাংলাদেশে শান্তি কায়েম হয়ে যেত। আজকে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেল, পুরো পৃথিবীর মানুষ মুসলমানেরা সেখানে জানাজায় যাচ্ছে। আর আমাদের দেশে কূপের মধ্যে থেকে কূপমণ্ডুক কিছু মুফতিরা ফতুয়াবাজি করতেছে, এদের জানাজায় যাওয়া জায়েজ নাই। আল্লাহ আগে এই মুফতিদেরকে হেদায়েত দান করুক, আমিন কর। সাধারণ মানুষের হেদায়েত আল্লাহ পরে দিক, আগে হুজুরদের হেদায়েত দান করুক, আমিন কর। এই সমস্ত ফতুয়াবাদদের কারণে ইসলামের 12টা বাজে। আরে ভাই, খামেনির জানাজাত যাওয়া মানে কি তাদের আকীদা গ্রহণ করা? শিয়াদের ভেতর পরে 72টা গ্রুপ আছে, বড় বড় গ্রুপ হলো 12টা। তার মধ্যে কিছু কিছু গ্রুপের বিশ্বাসের সাথে আমাদের পার্থক্য আছে, এটা আমরাও জানি, ওটা আলাদা বিষয়। কিন্তু যেই খামেনি 200 কোটি মুসলমানের পক্ষে লড়লো, মনে রাখবেন ইরান শুধু নিজেদের বাঁচার জন্য লড়েনি। ইরান জিতে গেছে মানে তামাম পৃথিবীর মুসলমানেরা জিতে গেছে। যদি বিজয় নিশ্চিত না হতো, আরো 2 বছর পর জানাজা হতো। এটা ভালো করে বুঝবেন। জানাজা তো তখনই ওনারা দিতে পারতো, কেন দেয়নি? কারণ একটাই, তারা যখন বিজয় নিশ্চিত হয়ে গেছে তখন তারা জানাজার প্রস্তুতি নিয়েছে। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা তেহরানে হওয়ার পরে তার মরদেহকে কারবালার মাঠে নিয়ে যাওয়া হবে, কারবালার মাঠেও তার জানাজা হবে। আল্লাহু আকবার বলবেন না? যেই কারবালার মাঠ নিয়ে আমরা আলোচনা করতেছি 1 মাস ধরে, যেই কারবালা আমাদের অনুপ্রেরণা, যেই কারবালা আমাদের উৎসাহ, যেই কারবালা ইসলামী আন্দোলনের প্রিয় ঠিকানা, ইসলামী আন্দোলনের স্পিড জাগায়, সেই কারবালার মাঠে
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হবে, ওই জালেমদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমাদের মেরে তোমরা শেষ করতে পারবা না। ইমাম হোসেনকে মেরেছো, ইমাম হোসেন টিকে আছে, আয়াতুল্লাহ খামেনিও টিকে থাকবে, এজিদের গোষ্ঠীরাই এই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তার কারণ যারা ইমাম হোসেনের যোগ্য উত্তরসূরি হয়, হকের পক্ষে থেকে জীবন দেয়, এরা মরে না, এদের কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রেখে সম্মানিত করে কে? মানুষের অন্তর অন্তর ভালোবাসা টিকে রাখে কে? তাহলে বলতে চাচ্ছিলাম কারবালা শুধু জায়গার নাম নয়, কারবালা কি বিপদে পতিত হওয়ার জায়গা, কারিবুল বালা। আজকে আমরাও যদি ইমানের পথে থাকি, হক কথা সত্য কথা বলতে গিয়ে আবারও নতুন করে যদি আমাদের উপরে জুলুম শুরু হয়, আমরাও যদি রাজপথে নেমে আল্লাহর নামে তাকবীর দেই, আর রাজপথে এসে যদি জালেমেরা জুলুম করে, ওই রাজপথটাই আমাদের জন্য কি হবে? তার মানে কারবালা কিয়ামত পর্যন্ত থাকবে। কারবালা একটা হচ্ছে অনুপ্রেরণা, কারবালা একটা স্পিড, কারবালা একটা বাহন, কারবালা একটা মাধ্যম, কারবালা হলো আমাদের জন্য একটা অস্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ইমানদাররা টিকে থাকবে যতদিন, কারবালা থাকবে যতদিন, ইমানের পরীক্ষা থাকবে যতদিন, কারবালা থাকবে ততদিন। কিন্তু আমরা এখন সর্বশেষ জানার চেষ্টা করব, এই কারবালা যারা সংগঠিত করেছিলেন, ইমাম হোসাইন সহ পরিবারের 72 জন সদস্যকে যারা হত্যা করলেন, শহীদ করে দিলেন, এর পেছনে মূলত সবচাইতে বেশি দায়ী ছিল 3 জন ব্যক্তি। কয়জন বললাম? একজন, এক নম্বর হলো যিনি ইমাম হোসাইনকে সরাসরি শহীদ করেছিল, যার নাম হলেন শিমার বিন জুলশান। শিমার কি নাম বললাম? যিনি সরাসরি ইমাম হোসাইনকে হত্যা করেছে। 2 নম্বর হলো ওই সময়ে ইরাকের কুফা নগরীর যিনি শাসনকর্তা ছিল, ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আর 3 নম্বর হলো দামেস্ক থেকে যিনি শাসন কার্য পরিচালনা করতেছিলেন, তার নাম কি? ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। তাহলে 3 জন ব্যক্তির নাম বললাম, 1 নম্বর শিমার, 2 নম্বর জিয়াদ, 3 নম্বর ইয়াজিদ। একটু মুখস্থ করেন, কয়জন বললাম? 1 নম্বর শিমার, 2 নম্বর জিয়াদ, 3 নম্বর ইয়াজিদ। কয়জন বললাম? 1 নম্বর, একটু মুখস্থ করেন, 1 নম্বর শিমার, 2 নম্বর জিয়াদ, 3 নম্বর ইয়াজিদ। এই যে 3 জন ব্যক্তি কারবালা সংগঠিত করলো, এই 3 জন ব্যক্তির পরিণতি কি হয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছিল, আমাদের জানার দরকার আছে না নাই? যেই এজিদ আর মূল রূপকার ছিলেন, যেই কারবালার মহান বিশ্বাসঘাতকতা, যার শাসনামলে কারবালা সংগঠিত হয়েছিল এজিদ, এই এজিদ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে শহীদ করে দেওয়ার পরে ক্ষমতায় ছিলেন 3 বছর 9 মাস। কয় বছর বললাম? 3 বছর 9 মাস ক্ষমতায় থাকার পরে 680 হিজরিতে যেই সময়ে তিনি কারবালার ঘটনা সংগঠিত করলেন, এরপরে যখন তিনি কাবা ঘরে আগুন ধরিয়ে দিয়েছিল, আমি গত জুমায় মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস বলেছিলাম, এই যে জোর করে ক্ষমতা দখল করে কয়টা কাজ করেছিল ভুলে গেছেন আপনারা? গত জুমার কথা এই জুমায় মন থাকে না, কয়টা কাজ? এই যে জোর করে ক্ষমতা দখল করে ইসলাম বিরুদ্ধে কয়টা কাজ করেছিল? 4 নম্বর কাজ করেছিল। তার 1ম নম্বর কাজ, কাবা ঘরে কি করছে? আগুন লাগিয়ে দিয়েছিল। এই কাবা ঘরে আগুন লাগিয়ে দেওয়ার 9 দিন পরে, কয়দিন পর? কাবা ঘরে আগুন লাগানোর 9 দিন পরে এই যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল ইমাম হোসেনকে হত্যা করার পরে এজিদ ক্ষমতায় ছিল মাত্র 3 বছর 9 মাস। বাংলাদেশে একটা সরকার ক্ষমতা এলে কয় বছর ক্ষমতা থাকে? কথা কর না কে? 5 বছর। স্বৈরাচার হাসিনা ভোট তারা 17 বছর ছিল, ওটা বাদ। বৈধভাবে ক্ষমতা এলে কয় বছর থাকে? 5 বছর। তার মানে এজিদ 5 বছরও ক্ষমতা থাকতে পারেনি, 3 বছর 9 মাস। 3 বছর 9 মাস। আর কাবা ঘরে আগুন লাগানোর কয়দিন পর? 9 দিন পরে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। তবে তিনি কিভাবে বিদায় নিয়ে চলে গেল, ইতিহাস থেকে পাওয়া যায়। ইমাম হোসেনকে বিদায় করে দেওয়ার পরে এজিদকে আল্লাহ তাআলা এমন একটা রোগ দিয়েছিল, ব্যাধি দিয়েছিল,